আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একটা জায়গায় যাব, তো পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি গেছিলাম মামার বাড়ি থেকে বেলেতর পর্যন্ত, আর পিসিমণি এসেছিলো পলাশবনি থেকে, আর মা তো দুর্গাপুর থেকে। তারপর আমরা সবাই মিলে একসাথে গেলাম। তো আজকে এসছি হচ্ছে আমার বাড়ি, মানে আমি যেটা দুর্গাপুর যাই সেটা তো আমার বাপের বাড়ি আছেই, কিন্তু এটা হচ্ছে আমার আদি বাড়ি। তো রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, আর জ্যাম থাকার কারণে বেরিয়েছি 8টায়, কিন্তু এই ঢুকলাম 2টো। ড্রেস চেঞ্জ করে খাবার দাবার খেয়ে এই যে তোমাদের সাথে কথা বলছি। মানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য প্রচুর ভিড়, তার জ্যাম এমন যে 3 ঘন্টা। তো যাই হোক, তো চলো, আমি এসছি এই কারণেই যে আমাদের এখানে রাস আছে, খুব বড় করে রাস পূর্ণিমা মানে সেলিব্রেট করা হয়। তো তোমাদেরকে সেটাই দেখাবো। আর তোমরাও আসলে ফার্স্ট টাইম দেখবে আমার এইখানে। আমি আসলে এখানে খুব কম আসি, প্রায় 4 বছর পর আবার এলাম। তো ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো তোমাদের গোটা জায়গাটা একটু ঘুরে দেখাই। তো এইটা হচ্ছে গ্রামটা, আর এইখানে খিচুড়ি রান্না হচ্ছে। দাঁড়া, ওইখানটা তোমাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাড়িটা। তো বহু পুরনো বাড়ি, এখন অনেক প্রাচীর টাচীর ছিল, ভেঙে গেছে, এখন অনেক পরিবর্তনও এসছে। দাঁড়াও তোমাদের দেখাই। এইখানে দেখো, যেমন গ্রামের হয় গরু থাকে, তো এই দেখো একটা গরু আর তার বাছুরও রয়েছে। আর এটা দিয়ে আমরা এই যে ঢুকবো, এটা হচ্ছে বাড়িটা। এই দেখো উপরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার কাকিমা। এই দেখো কাপড় জামা তুলতে গেছে, এটা বহু দিনকার বাড়ি। আর এই দিকেও আছে, এখানে গরু থাকে, এখন বাইরে রয়েছে, কিন্তু রাত্রেবেলা এইখানে থাকে। আর এইখানে হচ্ছে এই যে খড় রাখা আছে গরুদের, এইখানে একটা রুম। আর এই যে ঠাকুরের জায়গাটা সাজানো হচ্ছে। আর এটা হচ্ছে ভাই আর ভাইয়ের বউ। এই একটু হাই ক্যালো দিই, হাই করে দিই। এই যে এটা ভাই, এটা ভাইয়ের বউ। আর এইখানে আলপনা দিচ্ছে হচ্ছে দাদার মেয়েটা। জিয়া দেখি, জিয়া যা বসেছো বাবা রে। আর এটা হচ্ছে পিসিমণি, এখানে আলপনা দেওয়া হচ্ছে। ও, যেটা আমাকে দিতে বলা হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত হাতে হ্যান্ডওভার করে দিলাম আমি কাকে না, আমার পিসিমণিকে। এই যে ঠাকুরের মঞ্চটা, রাত্রেবেলাতে ঠাকুর থাকবে এখানে। আর এইখানেও একটা রুম আছে, যে দাদা। আর এইখানেও একটা রুম আছে, এটা হচ্ছে এই যে এটা রান্নাঘর। এখানে আছে বেলুন ফুল, এখানে বাথরুম। জায়গায় দেখো কত জায়গা, দেখেছো? এই দেখো কত জায়গা, এখানেও কিছু আছে। আর এইখানে সব ঠাকুরের জিনিসপত্র রাখা আছে, রাত্রে পুজো হবে। এই যে ঠাকুর। আর এমনিতেও কিন্তু আমাদের 3 তলার উপরে ঠাকুর আছে, আর এইখানেও ঠাকুর রাখা আছে। দুবেলা সেবা দিতে হয় ঠাকুরের। এই দেখো এটা রুম। আর এই রুমটা হচ্ছে দাদু ঠাকুমা থাকতো। তো এখন তো দাদু ঠাকুমা নেই, তো এখন এই যে ভাইয়ের বইয়ের আলমারি আছে, এই যে ড্রেসিং টেবিল, খাট, ওদের একটা ছবি, কি সুন্দর একটা ছবি দেখো। এটা অনেক দিনকার আগের ছবিটা। এই দেখো কত জায়গা, এই দিকটাই তোমাদের দেখায়। দেখো এইদিকে রুম আছে,
এগুলো অনেক দিনকার, মানে আমার ছোটোবেলাকার এগুলো সব স্মৃতি। তো অনেক দিন বাদ এলে না সত্যি খুব ভালো লাগে। এইটা না ভাড়ার, মানে আগে ছিল ভাড়ার ঘর নয়, মানে রান্নাঘর ছিল, খাবার দাবার বাইরে রান্না হতো, আর এইখানে কিন্তু খাবার দাবারগুলো রাখা হতো। তো দেখো কত পুরনো, এখন আর এখানে কিছু থাকে না। এই ঘরটা ছিল ভাড়ার ঘর, এই ঘরটা। তো এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। ধরো দোতলাতেও আছে দুটো রুম। এই দেখো একটা রুম আর এইখানে একটা রুম আছে। আর বহু পুরনো দিনের ঘর তো, মানে আমি ছোটোর থেকেই কিন্তু এই ঘর দেখছি। মানে আমাদের গ্রামে, চলো ছাদ যায়, আমাদের গ্রামে সব থেকে ঘর আমাদের ঘরই হয়েছিল, দাদু বানিয়েছিল। দাদু ছিল হেডমাস্টার ছিল স্কুলের। তো এই দেখো ছাদটা, এই দেখো ছাদ, বুঝেছো? এটা ছাদটা। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর রাধাবল্লভ। এনারই আজকে পুজো হবে রাত্রেবেলায়। এই দেখো, আর এই ঘরটা খুললেই না, ছোটোবেলা থেকেই দেখেছি এত সুন্দর একটা গন্ধ। এই দেখো, ঠাকুর এখন শয়নে আছে, যেহেতু দুপুরবেলায় খাবার দাবার শয়নে আছে। এই দেখো, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, ওইখানটাই করে। তো তখন তোমাদের ছাদটা দেখাচ্ছিলাম, তো এখন আমি আমার ছাদ চলে এসেছি। এবার ছাদ থেকে তোমাদের নিচের ভিউটা দেখাচ্ছি, দেখো। আর এইখানটায় করে না, দাঁড়াও তোমাদের দেখায়। এইখানটায় দেখো, দূরে দেখতে পাবে, এই যে ওইখান করে খিচুড়ি এসব করে রান্না হচ্ছে। কারণ গোটা গ্রাম আসলে নিমন্ত্রিত থাকে, তো সবাইকেই খাওয়াতে হয়। এই দেখো, দিলেন পিসিমণি দিয়ে দিল। ভয় পেয়ে গেছি, উঠে নিয়েছে। আর এই যে খাবারের জায়গাটা যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা হচ্ছে খাবারের জায়গাটা, এখানে হচ্ছে খাবার। তারপরে ওই ঠাকুরের জায়গাটা আরও লাইট দিয়ে, বেলুন দিয়ে আরও সুন্দর করে সাজাচ্ছিল। আর এই রকম দেখো, তোমাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম, কিন্তু হট করে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। আর এই সকল ভিডিও যেগুলো দেখছো এখন থেকে, সেগুলো সব আমার ভাইয়ের বউ করেছে। কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়। তো ঠাকুর পুজোও দেরি হয়, কারণ ডাক্তার ডাকতে হয়, তারপরে ইঞ্জেকশন এই সকল দিতে হয়েছিল আমাকে, কারণ বমি আমার একদমই থামছিল না। তারপরে যাই হোক, বমি অনেক, তারপর ইঞ্জেকশন দিতে বমি থামলো। আর ভাই তো প্রচুর পরিমাণে বাজি ফাটিয়েছে, এগুলো সব ওরা ভিডিও করেছিল, দিয়ে আমি তাই তোমাদেরকে একটুখানি তুলে ধরলাম। তো ওই জন্যই তো, মানে এত লোক এসেছিল, হ্যাঁ, গ্রামের এত লোকজন, মানে এত বছর পরে গেছি, কারোর সাথে দেখাও হয়নি, আমি উঠতেই পারিনি, এতটাই মানে শরীরে প্রচণ্ড কষ্ট। তো যাই হোক, ব্লগটা শুরু করেছিলাম আমার আদি বাড়ি দেখাবো বলে, তো ওদের মাধ্যমেই একটুখানি তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমরা জানিও কেমন লাগলো। আর এই পুজো শেষে গ্রামের পুরো গ্রাম নিমন্ত্রিত থাকে, তো তারা সবাই খেলো। তো তোমরা কিন্তু জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো, হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমরা যদি ভালো লাগে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।